আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। বিএনপি নাকি আওয়ামী লীগকে আনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনার ঠেকা বসে আগামী দিনে ভোট হলে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আওয়ামী লীগ গত 15 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে। দেখেন শেখ হাসিনা তো পালাইছেই, সাথে সাথে বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালাইছে। তাই আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা রাজনীতি করি আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। 15 বছর ওই সীমান্তের ওই পার থেকে আইনা বসায় দিছে। এই দেশের মানুষকে কারা সরকারে থাকবে, কারা দেশ পরিচালনা করবে, আপনারা কি ঠিক করতে পারছেন? পারেন নাই। ওই ভারত ঠিক করে দিছে এবং তাদের কাছেই গেছে তারা। এবং এখন যখন এই দেশের মানুষ তারাই দিছে, সে আবার ভারতে যায় আশ্রয় দিছে। স্বাধীনতার পরে এই দেশের যে সেনাবাহিনী যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধের পরে সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল। আপনাদের ভুলে যাওয়ার কথা না। কেন রক্ষী বাহিনী গঠন করলো? কেন সেই সময় সেই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য চেষ্টা করলো না? কারণটা একটাই, ভারত। ভারত ভারত অখুশি হবে, সেই কারণেই করে নাই। আবার এবার ক্ষমতায় আসার পরে এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআরের ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার, কোন দেশের যুদ্ধেও মারা যায় নাই, যে একবারে সেই অফিসারগুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য। তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে? এই দেশের জন্য রাজনীতি করে না। স্বাধীনতার পরে বিদেশ থেকে রিলিফ আসত, সেই রিলিফের কম্বল আপনারা নিজেরা শুনেছেন যারা সিরিয়ার আছেন। শেখ মুজিব নিজে বলেছে, সেই সময় ঢাকার মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। শেখ মুজিব নিজে বলেছেন, গাজী 7.5 কোটি কম্বল আসলো, আমার কম্বলটাও খাই ফেলেলি। এই ছিল আওয়ামী লীগ। সেই সময় ন্যায্য মূল্যের দোকান থেকে, যেমনি এই আমলে আওয়ামী লীগের লাস্ট আমলে দেখেছেন আপনারা, টিসিবির মাল বিক্রয়ের জন্য আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিছে, আওয়ামী লীগের লোকজনরাই সব লুটপাট করে নিয়ে গেছে। ঠিক তেমনি স্বাধীনতার আগে এই ন্যায্য মূল্যের দোকান টিসিবি থেকে সেই সময় এই মা বোন যারা আছে তারা বাচ্চার দুধ পাইতো না, সেটা গুঁড়া দুধ কেনার জন্য যাইতো, কাপড়ের জন্য যাইতো, সেগুলো পাইতো না, সব আওয়ামী লীগের নেতারা নিয়ে যাইতো। আওয়ামী লীগের আমল ছিল এটাই, যেটা আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। স্বাধীনতার পরে কাপড়ের এত অভাব হয়েছিল যে দাফন করে, সেটা লাশ দাফন করলে মানুষ অপেক্ষা করত কখন রাত্র হবে, সন্ধ্যা হবে, আলো চলে যাবে। সেই আলো চলে যাওয়ার পরে সেই কবর খুঁড়ে সেই লাশের গায়ে থেকে সেই কাপড়ের কাপড় নিয়ে আসতো নিজের আব্রু নিবারণের জন্য। আপনারা দেখেছেন নর্থ বেঙ্গলে কিভাবে আমার সেখানে বোন জাল জড়িয়ে নিজের লজ্জা নিবারণের জন্য চেষ্টা করেছে। আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা নেয় নাই। গতবার আবার ক্ষমতা আসার পরে এই দেশটাকে লুটপাট করে শেষ করেছে। ব্যাংকে টাকা রাখছে মানুষ, ব্যাংকে গেলে বলছে টাকা নাই, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা নিয়ে যান। টাকা গেল কই? সব বিদেশে পাচার করছে এই শেখ হাসিনা এবং তার আত্মীয়স্বজন, তার ভাই, তার চাচাতো ভাই, তার খালাতো ভাই, তার মামাতো ভাই,
এগুলোই তার বাংলাদেশের সম্পদ ভোগ করেছে। স্বাধীনতার ইতিহাস তারা পাল্টায় দিছে। জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই জিয়া রহমানকে তারা রাজাকার বলতেও ছাড়ে না। মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার মেজর জলিল, যে মেজর জলিলকে স্বাধীনতার পরপর জেলখানায় নেওয়া হয়েছিল কি কারণে? বলে যে রাজবন্দী। তিনি তো তখন রাজনীতিও শুরু করেননি। কি কারণে নেওয়া হয়েছিল? কারণ আমার বাংলাদেশের সম্পদ লুট করে ভারতীয়রা নিয়ে যাচ্ছিল, সেই বহরকে তিনি থামিয়েছিলেন বলে মেজর জলিলকে জেলে দিয়েছিলেন। কাজেই আজকে ফলের বিড়াল বের হয়ে গেছে। এতদিন পরে আগে একটু নোয়ায় টোয়ায় বলতো, এইবার ভারতের প্রধানমন্ত্রী মোদি বলছে 16ই ডিসেম্বরের বিজয় দিবসটা কি তাদের বিজয় দিবস। তারা নাকি এই বিজয় এনে দিয়েছেন আমাদেরকে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ধিক্কার জানাই মোদিকে, ধিক্কার জানাই ইন্ডিয়াকে। যে আমরা জানি এই ভারত আওয়ামী লীগের আমলে আমাদের শোষণ করেছে, আমাদের দিকে তার বাজার বানানোর জন্য চেষ্টা করেছে, এবং তার জন্য হাসিনাই ছিল সবচেয়ে পারফেক্ট। এই হাসিনাকে আপনারা দেখছেন অনেক সময় ভারতের ওরা মুখ্যমন্ত্রী বলছে, কারণ আসলে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। আমি ইনশাআল্লাহ আগামী দিনে ভোট হলে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আমার উপদেষ্টার মধ্যেও দুই একটা বলার চেষ্টা করে, বিএনপি নাকি আওয়ামী লীগকে আনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনার ঠেকা বসে, আমাদের ঠেকা বসছে নাকি আওয়ামী লীগকে আনতে? আওয়ামী লীগ শত শত মায়ের মুখ খালি করেছে, দেশের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে, বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওই আওয়ামী লীগ আর বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না। আমাদের যাদের বাড়িঘর লুটপাট করছে, ব্যবসা বাণিজ্য দখল করছে, আমাদের চাকরি থেকে বাতিল করছে, আমাদের সন্তানদেরকে চাকরি দেয় নাই, রাস্তাঘাটে অত্যাচার করছে, গুলি করে পঙ্গু করছে। আমরা যদি খালি একটু ঘুরা দাঁড়াইতাম আওয়ামী লীগের দিকে, কি অবস্থা হইতো? আওয়ামী লীগের বাড়িঘর আগুনে চলতো। তারেক রহমানের সঠিক নির্দেশে কোথাও একটা আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় নাই। আওয়ামী লীগ রাজনীতি করে তার নিজের জন্য, ওই ভারতের জন্য, আর বিএনপি রাজনীতি করে এই দেশের মানুষের জন্য আর স্বাধীনতাকে রক্ষা করার জন্য। পাট ছিল আমাদের সোনালী ফসল। দেশ স্বাধীনের পরে বাংলাদেশের পাট কলে একটার পরে আগুন জ্বালানো হয়েছে। আওয়ামী লীগ সমাজতন্ত্রের নামে যে জাতীয়করণ করেছে, সেই জাতীয়করণের সকল মিল ফ্যাক্টরি নাট বল্টু পর্যন্ত খুলে নিয়ে বিক্রি করে ফেলেছে। আর জিয়া রহমান ক্ষমতায় আসার পরে সেই সমস্ত বন্ধ হওয়া ইন্ডাস্ট্রি তিনি চালু করেছেন, মানুষকে কর্মক্ষম করেছেন, বিদেশে পাঠিয়েছেন। এই ভারত বন্যার সময় আমাকে পানি দিয়ে ভাসিয়ে দেয়, শুকনোর সময় আমার দেশ মরুভূমি করে দেয়। এই জিয়া রহমান জাতিসংঘে নিয়ে এই ফারাক্কার ব্যাপারে তুলেছেন, আপত্তি দিয়েছেন। ভারত ধমক দিয়েছে। ধমক দিলে কি হবে? আমার দেশের স্বার্থে তো বলতেই হবে। তারেক রহমান বলেছেন কোথাও চাঁদাবাজি করা যাবে না, কোথাও দখল করা যাবে না, অন্যায় কিছু করা যাবে না, কারণ আগামী নির্বাচন জনগণকে খুশি করেই আমাকে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে হবে। আর আরেকটা কথা হলো,
রাজনৈতিক নেতা যারা হবে তারাই যদি সব চায় তাহলে কেমনে হবে? আমি যদি বেশি বেশি চাই তাহলে তো জনগণ বেশি পাবে না, যেটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আমি নেতা হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি সব খাবো, তাহলে কর্মীরা নেতার জনগণ কি করবে? আমি হাজার হাজার কোটি টাকা কামাইলাম, যখন কবরে যাব 3.5 হাত, খালি হাতে যাইতে হবে। কাজে সব কিছু ওই যে হাসিনা পালাইছে, কিছুই নিয়ে যেতে পারে নাই, কিছুই নিয়ে যেতে পারে নাই। তাই আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা রাজনীতি করি আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। জনগণ যাতে আমাকে ভালো বলে, জনগণ যাতে বলে না এই নেতাটা ভালো, তারে যে দেশের উপকার হবে, তারে যে মানুষের উপকার হবে, সেটার জন্য মনে রাখতে হবে আমাকে। এবং নিজেরও চেষ্টা করতে হবে যে মানুষকে খেদমত করার জন্য আমাদের সেই অবস্থা নিয়ে যাবেন। কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তো পালাইছেই, সাথে সাথে বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালাইছে।